হুগলি জেলার কোন্নগরের একটি ঐতিহ্যপূর্ণ রক্ষাকালী পুজো হচ্ছে শ্রী শ্রী শকুন্তলা মায়ের কালী পুজো। এই পুজোকে ঘিরে জেলা এবং জেলার বাইরের বহু মানুষের সমাগম হতে এখানে দেখা যায়। প্রতি বছরে বাংলার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবারে এই পুজোর আয়োজন করা হয়। এই পুজো উপলক্ষে একদিন আগে থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। রাতভর চলে ভক্তদের গঙ্গা স্নানের পর দণ্ডি কাটা এবং জল ঢালার পালা। একদিনের সারা রাতের পুজোর মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠে মানুষজন। আজ থেকে প্রায় 1 শতক আগে কোন্নগরের এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী স্বপ্নাদেশ পান। এমনটাও কথিত আছে যে পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী পুজো করে বাড়ি ফেরার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোন এক মেয়ে রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন। তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী মেয়েটি এক ভাগাড়ের মধ্যে থাকা অশ্বত্থ গাছের নিচে বিলীন হয়ে গেলেন। ওই দিন রাতেই এই পূজারীকে দেবী স্বপ্নাদেশও দেন ভাগাড়ের মধ্যে সেই অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘট স্থাপন করে পুজো করার জন্য, এবং দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন দেবী তা পূর্ণ করবেন। সেই থেকে শুরু হয়ে গেল দেবী শকুন্তলা মায়ের পুজো। ভাগাড়ের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশ দিয়ে। সেই থেকেই ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী। পুজো শুরু হবার সময় থেকেই দেবীর প্রতিমা গড়ে আসছেন কোন্নগরের হুগলির মৃৎশিল্পী পাল পরিবার। বর্তমানে দেবীর মূর্তি তৈরি করছেন পাল পরিবারেরই 5 নম্বর প্রজন্ম। 137 বছরের এই পুজো দিন দিন বৃদ্ধি পেয়েছে। তবে এই পুজোর একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে ছাগ বলি। একসময় হাজার হাজারের ছাগল এখানে বলি হতো, তবে বর্তমানে সীমিত সংখ্যায় বলি হয় দেবীর কাছে। তবে এই মন্দির নিয়ে আরেকটি ইতিহাসও আছে। 1836 সালে কোন্নগর বা নবগ্রাম এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। জঙ্গলের মধ্য দিয়ে এলাকা বিভিন্ন ভাগ করা ছিল ডাকাতদের, কারণ এই এলাকাতে ডাকাতদের প্রচুর আনাগোনা ছিল। বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা ঠিক তার পরে শনিবার রাতে এই ডাকাতরা কালীকে পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতির ব্যবসা শুরু করত। মস্ত অশ্বত্থ গাছের নিচেই ছিল মায়ের একটি থান। সেই সময় থানেই পড়ে থাকতো রক্তমাখা হাড়িকাঠ। গাছের ওপর বাস করত দলে দলে শকুন, তাই এই থানের আরেক নাম হচ্ছে শকুন্তলা মায়ের থান। আর সেই থেকেই মায়ের নামও হয় শকুন্তলা রক্ষাকালী মা। শকুন্তলা মায়ের মন্দিরের গঠনটি একেবারে সাদামাটা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেতপাথরের বেদি। নিত্যদিনের পুজো এবং অর্চনা চলে সেখানেই। আড়ম্বরহীন এই মন্দিরে পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তদের মনস্কামনা। স্থানীয় বিশ্বাস মা কখনই তার সন্তানদের ফেরান না। ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা। বিশ্বাস করা হয়েছে এই কোন্নগর লোকালয়ের রক্ষাকর্তা হচ্ছেন তিনি, তাই সেই হিসাবেই দেবী এখানে দক্ষিণা কালী হিসাবে পূজিতা হন। শকুন্তলা কালী মন্দিরের পুজোর রীতি এবং নিয়ম কিন্তু বেশ প্রাচীন। কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না, তাই নিয়মিত মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয়, আর সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন দেওয়া হয়। এখানকার মানুষের বিশ্বাস মায়ের কাছে যে যাই চান না কেন তাই পান। অমাবস্যা তিথির সন্ধ্যের পর দেবী মূর্তি কাঁধে নিয়ে আসা হয় মন্দিরে। সন্ধ্যে 6:30 থেকে 7:30-র মধ্যে মন্দির চত্বরে প্রবেশ করে প্রতিমা। এরপর মূল্যবান সোনা এবং রূপোর গয়নায় সাজানো হয় মা রক্ষাকালীকে। পুজো শুরু হয় এবং চলে সারা রাত। ডাকাতরা এই পুজোর বীজ বপন করেছিলেন ঠিকই, কিন্তু সেই পুজোর দায়িত্ব বহন করে চলেছেন আজকের চক্রবর্তী পরিবার। মায়ের মহিমা বড়ই বিচিত্র। লোকবিশ্বাস বলে মা সূর্যের মুখ দেখেন না। এই মায়ের রূপও অনন্য। সাধারণ দক্ষিণা কালীর মতো মায়ের লাল জিভ এখানে বাইরে বেরিয়ে থাকে না। গোধূলি বেলায় যখন 100 ভরি সোনার গহনায় মুড়ে মাকে আনা হয়, তখন যেন মনে হয় স্বয়ং রাজেশ্বরী এই পৃথিবীতে নেমে এসেছেন।
এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের দুপাশে বসে এক বিশাল মেলা। এই পুজোর আগের দিন থেকেই অগণিত মানুষ ভিড় করেন বেদিতে জল ঢালার জন্য। গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত ধরে। কিন্তু আনন্দের প্রদীপ নিপতেই নেমে আসে বিষাদের ছায়া। রাতভর কয়েকশো পশু বলি আর হোমযজ্ঞের ধোঁয়ায় যখন আকাশ বাতাস ভারিয়ে ওঠে, তখনই বেজে ওঠে বিদায়ের সুর। ভোর 5টা বাজার আগে, সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত থেকেই মায়ের অঙ্গ থেকে একে একে সব গয়না খুলে ফেলা হয়। সেই দৃশ্য যে কত করুণ তা কেবল কন্যকরবাসীই জানেন। যাকে একটু আগেই রাজবেশে সাজানো হলো, চোখের পলকে তাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। ঘরের আদরের মেয়েটি বুঝি এক রাতের জন্য এসে আবার চলে যাচ্ছে। এইসব ভেবেই সবার মন বিষাদে ভরে যায়। আবারও শুরু হয় একটা বছরের অপেক্ষা।